সুগত মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কোনো একজন এমপ্লয়ি রিটায়ার করার পরে তার ওই হেলথ স্কিমের কার্ডটাকে কীভাবে পেনশনারে কনভার্ট করা যাবে। এর জন্য প্রথমে অপারেটরের লগ ইনে ঢুকে কনভার্সানে গিয়ে এমপ্লয়ি টু পেনশনার আর দেখুন পেনশনার টু ফ্যামিলি পেনশনার এই অপশানগুলো আমরা পাবো। এর মধ্যে ওই এমপ্লয়ি হেলথ স্কিমে ছিলেন, তো এমপ্লয়ি টু পেনশনার সেইখানে আমরা ক্লিক করে নেব। তো ক্লিক করার পরে দেখুন এটা অপারেটর লগ ইনে ঢুকে করতে হবে এবং এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের পোর্টালে গিয়ে করতে হবে অপারেটর লগ ইনে গিয়ে। এইবারে যখন আমরা এই পেজটায় আসবো তখন দেখবেন আপনার অপারেটরের আন্ডারে যত এমপ্লয়ি সবার নাম দেখা যাবে। এবারে কোনো একজন এমপ্লয়ি যদি রিটায়ার করে তার দেখবেন রিটায়ারমেন্ট ডেটটাও একদম শেষে ডান দিকে থাকবে। তো দেখুন একদম উপরে যে এমপ্লয়ি রয়েছে তার আইডিটা রয়েছে এবং তিনি কবে রিটায়ার করেছেন সেটাও রয়েছে। তো সেখানে আমি আইডির উপরে ক্লিক করে নিলাম। আইডির উপরে ক্লিক করে নিলে তার যাবতীয় তথ্য এখানে চলে আসবে। চলে আসার পরে দেখুন এখানে কিছু তথ্য আমি ব্লার করে রাখছি সিকিউরিটির কারণে। এখানে অলরেডি গট পিপিওতে ক্লিক করে নিয়ে ইয়েস করে নিতে হবে, তারপরে পিপিও নাম্বারটা দিতে হবে। পিপিও নাম্বারটা পেনশনের যে কাগজপত্রগুলো তার মধ্যে আছে, এটা আপনাকে একটু খুঁজে নিয়ে সঠিকভাবে দিতে হবে। আমি আবারও একবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যদি কোনো পেনশনার নতুন করে অ্যাপ্লিকেশন করেন, ধরুন এমপ্লয়ি অবস্থায় তিনি কিন্তু ছিলেন না, নতুন অ্যাপ্লিকেশন করছেন, তাহলে কিন্তু তার আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে, একদম প্রথম থেকে এনরোল করতে হবে। কিন্তু কোনো একজন এমপ্লয়ি তিনি হেলথ স্কিমে ছিলেন, তার হেলথ স্কিমের ডিজিটাল কার্ডও আছে, কিন্তু তিনি রিটায়ার করেছেন, তিনি হেলথ স্কিমে আবার থাকতে চাইছেন, তাহলে তার ওই এমপ্লয়ি থেকে পেনশনারে এটা কনভার্ট করার জন্য এই পদ্ধতি, এই ভিডিওটা আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলছি, যিনি হেলথ স্কিমে ছিলেন, কোনো একজন এমপ্লয়ি তিনি হেলথ স্কিমে ছিলেন, তিনি রিটায়ার করেছেন, রিটায়ার করার পরে তার ওই হেলথ স্কিমের কার্ডটাকে পেনশনার হিসাবে কনভার্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু যদি কোনো নতুন এমপ্লয়ি হয়, মানে এমপ্লয়ি অবস্থায় তিনি হেলথ স্কিমে ছিলেন না, নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে কিন্তু এনরোল করতে হবে। কীভাবে করবেন এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, দেখে নিয়ে করতে পারবেন। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এবারে দেখুন তার পিপিও নাম্বারটা এখানে সঠিকভাবে দেবো। এখানে একটা কথা বলি, এটা কিন্তু খুব সন্তর্পণে সঠিকভাবে পিপিও নাম্বারটা দিতে হবে। তারপরে দেখুন পিপিও নাম্বার দেওয়ার পরে এটা পেনশনার না উনি ফ্যামিলি পেনশনার সেটা চেকবক্সে ক্লিক করে দিলাম। তো এটা হয়ে গেল। হওয়ার পরে দেখুন ডেট অফ রিটায়ারমেন্ট তার চলে এসছে, ডেট অফ এনরোলমেন্ট তার চলে এলো। আচ্ছা, ডেট অফ অ্যাপ্লিকেশান এনরোলমেন্ট হলো, তারপরে কত তার কি পে, বেসিক পে ইত্যাদি এগুলো অটোমেটিক্যালি আসবে। এবারে দেখুন রিজন ফর কনভার্সান উইথ গভর্নমেন্ট অর্ডার একটা রয়েছে। তো এখানে রিজন ফর কনভার্সান গভর্নমেন্ট অর্ডার যেটা রয়েছে সেটা আপনাদের দিতে পারবেন আপনারা, সেটা হচ্ছে একটা টার্মিনেশন অর্ডার ধরানো হয় বা রিটায়ারমেন্টের যে একটা ইনফরমেশান দেওয়া হয় সেটা আপনারা অর্ডারটা দিতে পারবেন, বা ডিউ টু রিটায়ারমেন্ট লিখে দিতে পারবেন, যা খুশি, ঠিক আছে। তো এটা আপনার অফিসের ব্যাপার কীভাবে দেবেন, এখানে ডিউ টু রিটায়ারমেন্ট দিয়ে ওই অর্ডারটা দিতে পারবেন। যাই হোক, দিয়ে এটাকে যখন আমরা সেভ করব তখন দেখবেন এই রকমভাবে আসবে। এটা যখন করা হবে তখন দেখবেন এইটা আসবে যে অপারেটরের কাছে এটা অলরেডি চলে গেছে। তারপরে এটা ওকে করে নিতে হবে। ওকে করে নিয়ে আবার অপারেটর লগ ইনেই আছি, তো এটা ওকে করে নিচ্ছি। ওকে করে নিয়ে দেখবেন অপারেটরের লগ ইনে হোম পেজে গেলে দেখবেন এই অ্যাপ্লিকেশানটা চলে আসবে অপারেটরের কাছে। তো দেখুন এটা কিন্তু অপারেটরের কাছে চলে এসছে হোম পেজে। তো এইটাকে আবার প্রসেস করার জন্য আবার আপনাকে অ্যাপ্লিকেশন আইডির উপরে ক্লিক করলে হবে, বা এনরোলমেন্ট প্রসেসিংয়ে গিয়ে এখানে সার্টিফিকেট প্রসেসিং পেনশনার এটা করলেও হবে। করে অ্যাপ্লিকেশন আইডির উপরে ক্লিক করতে হবে। ভিউ ট্রেইলের উপরে ক্লিক করলে কোথা থেকে কার কাছে এসছে দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন আইডির উপরে ক্লিক বা হোম পেজে দেখুন, এই হোম পেজে গিয়ে অ্যাপ্লিকেশন আইডির উপরে যদি আপনি ক্লিক করেন তাও আপনি ওই একই জায়গায় পৌঁছে যাবেন। এবার দেখুন এটা আপনাকে কিছু কিছু তথ্য এখানে দিয়ে দিতে হবে, যেমন এই এমপ্লয়ির আধার কার্ড নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, বা আরও যদি কিছু তথ্য বাকি থাকে সেগুলো দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। এগুলো কিন্তু সব সন্তর্পণে আস্তে আস্তে সঠিকভাবে দেবেন, ভুল যেন না হয়। তো দেখুন পেনশনারের যে আধার কার্ড নাম্বার, সেই আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো এটা সঠিকভাবে দিতে হবে, আগেও দেওয়া হয়েছিল, তবু এখানে সিস্টেমে চাইছে দিতে হবে। আরও যদি কিছু দরকার হয় দেখবেন অনেক তথ্যই এখানে চলে আসবে, তার ফোন নাম্বার, ইমেল আইডি বা অন্যান্য যে সমস্ত আরও তথ্য আছে সেগুলো দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে, কিন্তু আধার কার্ড নাম্বারটা এখানে চাইছে মানে দিতে হবে। তো দেখুন আধার কার্ড নাম্বার সঠিকভাবে দিয়ে দিতে হবে, এটা ভুল করলে হবে না, একটু সাবধানে দেবেন। আধার কার্ড নাম্বারটা এখানে দেখুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে আবার পরবর্তী ক্ষেত্রে দেখতে হবে যে আর কি দরকার। দেখুন আধার কার্ড নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এইবারে দেখুন নিচের দিকে আমরা আসবো, এসে দেখব যে সেখানে আর কি দিতে হবে। তো
আধার কার্ড নাম্বার দেওয়া হয়ে গেল। হওয়ার পরে দেখুন নিচের দিকে আসছি, দেখুন নিচের দিকে এসে এখানে ব্যাঙ্ক ডিটেলসের আইএফএসসি যে কোড আছে সেই আইএফএসসি কোড এখানে দিতে হবে। আইএফএসসি কোড দেওয়ার সময় দেখবেন আইএফএসসি কোড কিছু টাইপ করার পরে আইএফএসসি কোড ওই ব্যাংকের যে আইএফএসসি কোড সেগুলো চলে আসে। যাই হোক, আপনি টাইপ করার পরে সঠিক আইএফএসসি কোড চলে আসবে, ওটাই সিলেক্ট করতে হবে। মানে আপনি যেটা টাইপ করছেন তার নিচে যেটা আসছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখবেন ব্যাঙ্ক ইত্যাদি তথ্যগুলো চলে আসছে এমআইসিআর কোড সহ। এইবারে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে, ওই একই অ্যাকাউন্ট নাম্বার নিচে দিয়ে আবার কনফার্ম করতে হবে, কনফার্ম করে আপডেট করতে হবে। তো দেখুন এগুলো আমি সব পরপর করছি। ওই অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্ট নাম্বারটাই এখানে আবার দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে আপডেট করতে হবে। দেখুন আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করার পরে দেখুন পার্সোনাল ডিটেলস আপডেটে সাকসেসফুলি হয়ে গেল। এইবারে দেখুন লাস্ট অফিস ডিটেলস, যদি কিছু ভুলভ্রান্তি থাকে ঠিক করতে পারবেন আপনি এখান থেকে। ফ্যামিলি ডিটেলস যদি কিছু ভুলভ্রান্তি থাকে এখান থেকে ঠিক করা যেতে পারে, আচ্ছা দেখে নিতে পারবেন আপনি। আর হেড অফ অফিস যেটা আছে সেই হেড অফ অফিসটাও আপনি এখানে দেখে নেবেন, যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে এখান থেকে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। তো এরপর এটাকে পাঠিয়ে দিতে হবে এইচওর কাছে, আপডেট করে এটাকে পাঠিয়ে দিতে হবে এইচও বা হেড অফ অফিসের কাছে। তিনি এই সার্টিফিকেটটা ডিএসসি দিয়ে সাইন করে জেনারেট করবেন। জেনারেট এখান থেকেও করা যায়। হেড অফ অফিসটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন ডিজিটাল, আচ্ছা হেড অফ অফিসের কোডটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে কিছু একটা কমেন্ট লিখতে হবে। তো প্লিজ প্রসেস বা ফার্দার প্রসেস এরকমভাবে লিখে আপনি এটা পাঠিয়ে দিতে পারেন। হেড অফ অফিস যখন ডিজিটালি সাইন করবেন, দেখুন এখানে সেন্ড করে দিলাম। হেড অফ অফিস ডিজিটালি সাইন যখন করবেন তখন এটা অপারেটর লগ ইন থেকেও সার্টিফিকেট জেনারেট করা যাবে এবং হেড অফ অফিসের কাছ থেকেও করা যাবে, ইনকামমেন্টের কাছ থেকেও করা যাবে। এইবারে আমরা চলে যাব হেড অফ অফিসের লগ ইনে। দেখুন হেড অফ অফিসের লগ ইনে আমি এবারে আস্তে আস্তে যাচ্ছি। এবার আমরা চলে এলাম এইচও লগ ইনে। আবার দেখুন এইচও লগ ইনে আসবার পরে এই সার্টিফিকেটটা প্রসেসিং করতে হবে। তো এইচও লগ ইনে আসবার পরে দেখুন এখানে কিন্তু ওই যে পেনশনার সেই পেনশনারের অ্যাপ্লিকেশান আইডিটা দেখা যাচ্ছে। এর উপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে কিন্তু ডিএসসি ভ্যালিডেট করার একটা অপশান দেবে এখান থেকে যদি না করে আপনি এই আবার ধরুন আমি হোমে চলে গেলাম, দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে গিয়ে এনরোলমেন্ট প্রসেসিং, সার্টিফিকেট প্রসেসিং থেকে পেনশনার, এই পেনশনারে যখন আপনি যাবেন তখন এখান থেকে যখন আপনি এই যে ডু ইউ ওয়ান্ট টু ইউজ ডিএসসি এখানে ক্লিক করতে হবে। তো এখানে একটা কথা বলে দিই, ডিএসসি কিন্তু প্লাগ ইন করতে হবে। আমার কিন্তু ডিএসসি প্লাগ ইন করা আছে, এটা মাথায় রাখতে হবে। তো ডিএসসি প্লাগ ইন করা আছে। এইবারে এই স্লটটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আবার বলছি এই যে কার্ড হোল্ডার, ম্যানুফ্যাকচারার, ম্যানুয়াল স্লট, এইটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে কিন্তু আমরা ক্লিক না করি, এখানে পিন দিই, যার কারণে অসুবিধা হয়। তো এখানে এবার দেখুন আমি পিন দিয়ে দিচ্ছি, পিন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এইবারে দেখুন এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখুন এইটা আবার একবার ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এই ভ্যালিডেটের উপরে ক্লিক করতে হবে। ভ্যালিডেটের উপর ক্লিক করলে দেখুন ডিএসসি ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেল। আবার বলছি ডিএসসি রেজিস্ট্রেশন করার ভিডিও যদি কারোর প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, ওখানে আপনি পেয়ে যাবেন। তো এটা আমি ওকে করে নিলাম। ওকে করার পরে দেখুন এই যে যদি আপনি মনে করেন যে ভিউ প্রসেস ট্রেইল দেখবেন, মানে কার কাছ থেকে কোথায় এসছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে অপারেটর থেকে কার কাছে কোথায় এসছে, সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। এবার দেখুন এই যে অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিকেশান আইডির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে প্রসেস হচ্ছে। তারপরে এইখানে টোটাল তথ্য আপনার সামনে চলে আসবে, যেগুলো অপারেটর লগ ইন থেকে ঠিকঠাক করে আপনার কাছে এসছে, মানে অপারেটর লগ ইন থেকে এই যে ওর কাছে এসছে সেগুলো আপনি দেখতে পারবেন। এবার এটাকে অ্যাপ্রুভ করতে হবে। যদি আপনি মনে করেন না এটাকে আপনি আবার অপারেটরের কাছে পাঠাবেন, তো অপারেটর এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে সেই অপারেটরকে সিলেক্ট করে তারপরে সেন্ড করে দিতে হবে। আর যদি মনে করেন যে না আপনি অ্যাপ্রুভ করে দেবেন, সব ঠিকঠাক আছে, তাহলে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। আবার বলছি অপারেটরের কাছে যদি আবার রিসেন্ড করতে হয়, সেন্ড ব্যাক করতে হয়, এখানে অপারেটর প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে একাধিক অপারেটর থাকতে পারে, এখান থেকে সেই অপারেটরকে সিলেক্ট করতে হবে, করে এখানে কিছু একটা কমেন্ট লিখে এটা আপনাকে সেন্ড করে দিতে হবে। অপারেটর আপনার কাছে পাঠিয়েছে প্লিজ প্রসেস, এই কমেন্টটা লিখে এখান থেকে এই অ্যাপ্রুভে ক্লিক করছি। অ্যাপ্রুভে যখনই আমি ক্লিক করব তখন দেখবেন একটু কাজ হচ্ছে, এই যে দেখুন চাকা ঘুরছে। তো অ্যাপ্রুভটা এবার আস্তে আস্তে হবে, তো দেখুন একটু সময় নিচ্ছে। এবার দেখুন অ্যাপ্রুভ করার জন্য আবার এইখানে কিন্তু স্লটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার আপনাকে দিতে হবে পিন দিতে হবে। পিনটা দেওয়ার পরে এখানে আবার ক্লিক করতে হবে ওকের উপরে। ওকের উপরে ক্লিক করলে দেখুন ক্যান নট রিড দ্য স্মার্ট কার্ড, আইদার দ্য স্মার্ট কার্ড রিডার, এই সব আচ্ছা যাই হোক কোনো একটা ভুল নিশ্চয়ই হচ্ছে।
তো অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভড আবার দেখাচ্ছে। দেখুন ওইখানে সার্ভারে অনেক সময় এরকম দেখায়। তো যাই হোক, আমি স্ট্যাম্প সিগনেচার এখানে ডিজিটাল সিগনেচার দিয়ে দেখি কি দাঁড়ায়। তো দেখুন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভ, প্লিজ স্ট্যাম্প, এখানে আবার ক্লিক করি। তো কিছু আসছে না। যাই হোক, আমি আবার প্রথম থেকে একবার করে দেখব যে কেন এটা হলো না। তো আমি হোমে যাই, হোমে গিয়ে দেখুন এখানে কিন্তু সেটা আর নেই। তো প্রসেসিং পেন্ডিং কিছু নেই। তো যাই আমি এবার সার্টিফিকেট জেনারেশনে গিয়ে দেখি কি আসছে। সার্টিফিকেট জেনারেশনে গেলাম, সেখান থেকে নেমে গেলাম, নেমে গিয়ে যার সার্টিফিকেট জেনারেট করব তার নামটা প্রথমটুকু টাইপ করলেই দেখুন চলে আসছে। এবার ক্লিক করে নিলাম। ক্লিক করে দেখুন এটা কিন্তু এখানে চলে এসছে, যদিও ওখানে এরর আসছিল একটা। তো জেনারেট সার্টিফিকেট ক্লিক করলে কি আসছে আমরা একবার দেখে নিই। একদম লাইভ দেখাচ্ছি আপনাদের। এই সমস্যাগুলো হয়তো আপনারাও পড়েন, তো সেই জন্যই আমি লাইভ আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আবার দেখাচ্ছে এটা। তো আমি আবার একবার পিন দিয়ে নিই। দিলাম, দেখুন এখানে ও ইয়েস করে দিলাম। এবার কি আসে দেখি। তো সার্টিফিকেট জেনারেটে আবার ক্লিক করে দেখি কি আসছে। আশা করি আপনারাও এই সমস্যাগুলো মাঝে মাঝে পড়েন বা দেখেন। তো এটা কি ডাউনলোড হয়েছে কি না? না, ডাউনলোড হয়নি। তো এখানে ক্লিক করলে কি আসছে, এইবার ডাউনলোড হচ্ছে। এইবার দেখুন সার্টিফিকেট কিন্তু ডাউনলোড মনে হচ্ছে হয়ে গেছে। তো এখানে দেখুন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেলে দেখা যাবে। তো দেখুন এখানে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে, ডিজিটাল সিগনেচার এসে গেছে। যাই হোক, সার্ভারে এই সমস্যাগুলো মাঝে মাঝে দেখা যায় বা আসে, কিন্তু সার্টিফিকেটটা আলটিমেটলি ডাউনলোড হলো। তো কি করে আমরা কোনো একজন পেনশনার যিনি রিটায়ার করেছেন, তিনি হেলথ স্কিমে ছিলেন, তারপরে রিটায়ার করার পরে কিভাবে তার এমপ্লয়ি থেকে পেনশনারে আমরা কনভার্ট করব, সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও যদি অন্য ভিডিওর প্রয়োজন হয়, যেগুলো আমি মাঝখানেই বলেছি ভিডিওর মাঝখানে, সেগুলো দরকার হলে ডেসক্রিপশন বক্সে ভিজিট করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে এই জিনিসগুলো দেখে নিয়ে শিখে নিয়ে কাজটা করতে পারে। অফিসিয়াল কাজ, কারোর কাছে যেতে হবে না, কারোর হাতে পায়ে ধরতে হবে না এগুলো করবার জন্য, যেটা আমাদের মাঝে মাঝে সমস্যাগুলো হয় বিভিন্ন সময়। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।